إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله الحي القيوم ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه القديم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن ربكم الذي خلق السماوات والأرض في 6 أيام ثم استوى على العرش صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين فقد قال الله تبارك وتعالى في شان حبيبه نبيه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا রাসূলের প্রতি ভালোবাসা মোহাব্বত আমাদের আছে কি নাই? তাহলে সকলে প্রাণ খুলে মন খুলে মদিনার দিকে খেয়াল করে সকলে আওয়াজ দিয়ে মোহাব্বতের সাথে দরুদ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা
হাসর হবে তামার জমিন, উম্মত বলবে পানি পানি। হাসর হবে তামার জমিন, উম্মত বলবে পানি পানি। নবী বিনে পানি দেওয়ার সাধ্য কারো থাকবে না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। যে মানুষ মানুষের বেদনায় কেঁদেছিলেন জীবন মদিনায়, সেই মাটি সেই মানুষ যদি এত সুন্দর, না জানি তাহলে নবী কত সুন্দর। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি, হাসনাত জামিউ খিসালিহি, সাল্লু আলাইহি ওয়া আলিহি। মদিনা মদিনা मोमिनों की गुनगुना है, दीदारे मदीना आशिकों की तमन्ना है। बलगल उला बिकमालिही कशफद दुजा बिजमालिही, हसनत जमीओ खिसालिही, सल्लु अलैहि व आलिहि। একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। হাসবি রব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ। হাসবি রব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ। নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা। গুনাহগারের গুনাহ ঝরে দরুদে আপনার, গুনাহগারের গুনাহ ঝরে দরুদে আপনার। দয়া করে তরাইবেন
দয়া করে তরাইবেন উম্মত গুনাহগার নবীজি। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুহতারাম, সম্মানিত মুসল্লিনে কিরাম, আসুন আমরা সর্বপ্রথমেই সেই মহারবের দরবারে প্রাণ খুলে মন খুলে কালিমাতুশ শুকর আদায় করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে শরীর সুস্থ রেখে সাইয়্যিদুল আইয়াম সপ্তাহের শ্রেষ্ঠ দিন শুক্রবার দিনে জুমার নামাজের উদ্দেশ্যে মসজিদে আসার এবং বসার তৌফিক ইনায়াত করলেন। এজন্য আমরা খুশি না বেজার? যদি আমরা খুশি হয়ে থাকি, যে যতটুকু খুশি হয়েছি ততটুকু আওয়াজ দিয়ে সেই মহারবের দরবারে প্রাণ খুলে কালিমাতুশ শুকর আদায় করে বলে আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আজকে মুহররম মাসের দ্বিতীয় জুমা, আর আজকের এই জুমায় আপনাদের সম্মুখে যে বিষয় আলোচনা রাখবো তা হলো পবিত্র কোরআন এবং হাদিসের আলোকে পবিত্র ইয়াউমে আশুরার গুরুত্ব, তাৎপর্য এবং ইয়াউমে আশুরার দিনে ঘটে যাওয়া ইসলামের ইতিহাসে 10টি ঘটনা সম্পর্কে 2-4টি কথা বলেই বিদায় নেব। আমা তাওফীকি ইল্লা বিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি গত জুমা আলোচনা করেছিলাম মুহররম মাসের গুরুত্ব ফজিলত সম্পর্কে। তার ধারাবাহিকতায় আজকের জুমায় আমি ইয়াউমে আশুরা উপলক্ষে আলোচনা রাখব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেই আরবি মাস দিয়েছেন, সেই মাসের ভিতরে আমি গত জুমায় বলেছিলাম 4টি মাস, 12টি মাসের ভিতরে 4টি মাস সম্মানিত মাস, আরবাআতুন হুরুম। সেই 4টি মাসের ভিতরে একটি মাস হলো সম্মানিত মাস মুহররম মাস। এই মুহররম মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই ইসলামের ভিতরে অনেক কিছু ঘটনা ঘটিয়েছিলেন। তার ভিতরে প্রথমেই আমরা যদি লক্ষ্য করি তাহলে আমাদের যেতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই পৃথিবীর সৃষ্টির শুরুতে। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি আসমান এবং জমিন সৃষ্টি করেছিলেন যেই মাসটিতে, সেটি হলো মুহররম মাসের এই 10 তারিখে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল আরাফের ভিতরে চমৎকার করে বলে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না রাব্বাকুমুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়ামিন সুম্মা ইসতাওয়া আলাল আরশ। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে বলেন, নিশ্চয় তোমাদের রব আল্লাহ ফি খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়ামিন সুম্মা ইসতাওয়া আলাল আরশ, যিনি আসমান সমূহ এবং জমিনকে সৃষ্টি করেছেন মাত্র 6 দিনে। জোরে বলেন সুবহানাল্লাহ। কয় দিনে বলেন? 6 দিনে সৃষ্টি করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান সমূহ এবং জমিন, মাত্র 6 দিনে সৃষ্টি করেছেন। রবিবার দিন কাজ শুরু করেছেন এবং শুক্রবার দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন কাজ সম্পূর্ণ করেছেন। এজন্য কবির ভাষায় বলা হয়,
রবিবার দিন ঠিক করিয়া দিলে কাজে মন, 6 দিনেতে বিশ্বভুবন করিলে সৃজন। রবিবার দিন ঠিক করিয়া দিলে কাজে মন, 6 দিনেতে বিশ্বভুবন করিলে সৃজন। মহান কাজটি শেষ করিলে দিনে শুক্রবার, তুমি স্রষ্টায় ধরার তুমি আল্লাহু আকবার, তুমি আল্লাহু আকবার, তুমি আল্লাহু আকবার। আল্লাহ তোমার সৃষ্টি তামাম খুবই চমৎকার, তোমার হাতে রূপে গড়া বিশাল জগৎটার তুমি শ্রেষ্ঠ রূপকার, তুমি শ্রেষ্ঠ কারিগর, তুমি স্রষ্টায় ধরার তুমি আল্লাহু আকবার, তুমি আল্লাহু আকবার, তুমি আল্লাহু আকবার। সবাই একটু চিল্লাইয়া পড়ি আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান সমূহ এবং জমিনকে মাত্র 6 দিনে সৃষ্টি করেছেন। কয় দিনে? 6 দিনে সৃষ্টি করেছেন। আল্লাহ পাক কোরআন কারীমের ভিতরে অন্য আয়াতের ভিতর আল্লাহ সূরাতুল কফের ভিতরে আল্লাহ তাআলা বলে দিলেন, ওহুয়াল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি 6 আইয়াম। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে বলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান সমূহ এবং জমিন সমূহকে সৃষ্টি করেছেন 6 দিনে। বলেন সুবহানাল্লাহ। 6 দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান এবং জমিন সৃষ্টি করেছেন। সম্মানিত হাজিরিন, যেই মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান জমিন কাজ সম্পূর্ণ করেছেন সৃষ্টি করা, সেই দিনটি হলো পবিত্র মুহররম মাসের ইয়ামে আশুরার দিন, মুহররম মাসের 10 তারিখ। বলেন সুবহানাল্লাহ। তাহলে আসমান এবং জমিন সৃষ্টি করেছেন কোন মাসে? বলেন মুহররম মাসে। মুফাসসিরিন কিরাম তারা বলেছেন, তারা তাফসীরের ভিতরে বলেছেন মুহররম মাসের 10 তারিখে ইয়ামে আশুরার দিন আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান সমূহ এবং জমিন সমূহের কাজ সম্পূর্ণ করেছেন। যদি বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, তারপরে যদি আমরা আসি, আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ সৃষ্টি করেছেন প্রথমে আদম আলাইহিস সালামের মাধ্যমে, মা হাওয়া আলাইহিস সালামের মাধ্যমে। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে যখন সৃষ্টি করে জান্নাতের ভিতরে রেখেছেন। জান্নাতের ভিতরে রাখার মাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য তার সঙ্গী হিসেবে মা হাওয়া আলাইহিস সালামকেও সৃষ্টি করেছেন। সকলে ঘটনা আমরা জানি। আল্লাহ পাক রব্বুল আলামিন একটি নিষিদ্ধ ফল কি আল্লাহ পাক রব্বুল আলামিন খাওয়ার জন্য নিষেধ করেছিলেন, হে আদম তুমি গাছের ধারের কাছেও যাবে না। কিন্তু শয়তানের ওয়াসওয়াসার কারণে ধোঁকায় পড়ে মা হাওয়া আলাইহিস সালাম, আদম আলাইহিস সালাম তারা শয়তানের ধোঁকায় পড়ে, ওয়াসওয়াসায় পড়ে ও নিষিদ্ধ ফলটা খেয়ে ফেলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে মা হাওয়া আলাইহিস সালামকে উভয়কে দুনিয়ার ভিতরে পাঠিয়ে দিলেন, যাও তোমরা দুনিয়াতে চলে যাও। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন দুনিয়াতে পাঠিয়ে দিলেন, তখন আদম আলাইহিস সালাম মা হাওয়া আলাইহিস সালাম তারা 360 বছর ধরে কান্নাকাটি করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তওবা করলেন, আল্লাহ আমরা বড় গুনাহ করে ফেলেছি, ভুল করে ফেলেছি, নিজেদের অত্যাচার, নিজের প্রতি নিজে জুলুম করেছি, অত্যাচার করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের দোয়াখানাকে কোরআনের ভিতরে দিয়ে দিলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আদম আলাইহিস সালাম তিনি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, আল্লাহ আমি আমার নিজের প্রতি, নফসের প্রতি জুলুম করেছি, অত্যাচার করেছি, আপনি আমাকে ক্ষমা করে দেন, মাফ করে দেন। আপনি যদি ক্ষমা না করেন, মাফ না করেন, আমি হালাক হয়ে যাব, ধ্বংস হয়ে যাব, ক্ষতিগ্রস্ত হয়ে যাব। আদম আলাইহিস সালাম তিনি আল্লাহ পাকের কাছে ক্ষমা চাইলেন। শুধু এখানে ক্ষান্ত নয়, তিনি আরেকটি নামের উসিলা দিয়ে দোয়া চাইলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আদম আলাইহিস সালাম তিনি দোয়া চাইলেন, আল্লাহ
আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিলায় আপনি আমাকে ক্ষমা করে দিন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন, আদম তুই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেমনে চিনলা? আদম আলাইহিস সালাম বলেন, আল্লাহ আপনি যখন আমাকে সৃষ্টি করেছেন, সৃষ্টি করার পরে যখন আমাকে জান্নাতের ভিতরে রাখলেন, আমি আরশের দিকে তাকিয়ে দেখি আরশের পায়ার সাথে লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম দেখলেন আরশের পায়ার সাথে লেখা, আর এক পাশে আল্লাহর নাম আর এক পাশে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম, এক পাশে লা ইলাহা ইল্লাল্লাহ, তার পাশাপাশি লেখা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলে আল্লাহ আপনার নামের সাথে যে নামটি আছে এটা সাধারণ কোনো মানুষের নাম হবে না, সাধারণ কোনো ব্যক্তির নাম হবে না। আপনি যে ব্যক্তির নাম আপনার নামের সাথে দিয়েছেন অবশ্যই আপনার প্রিয় বান্দা হবে, আপনার প্রিয় কোনো বন্ধু হবে। ওই নামের উসিলা দিয়ে আমি দোয়া চাইলাম, আল্লাহ আপনি এখন ক্ষমা করবে কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও আদম সাদাক্তা ইয়া আদম, আদম তুমি সত্য বলেছো, ওয়ালাউলা মুহাম্মাদুন মা খলাকতুকা, আমি আদম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সৃষ্টি না করলে আদম তোমাকেও আমি সৃষ্টি করতাম না। সুবহানাল্লাহ। আদম সাল্লাম কি বললে, আদম তুমি মুহাম্মদ সাল্লামের উসিলা দিয়ে তুমি দোয়া চেয়েছো, আমি তোমার দোয়া কবুল করে নিলাম, আমি তোমাকে ক্ষমা করে দিলাম। যদি বলেন না সুবহানাল্লাহ। এই যে এই দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে ক্ষমা করে দিলেন, মা হাওয়া আলাইহিস সালামকে ক্ষমা করে দিলেন, এবং মা হাওয়া আলাইহিস সালামের সাথে আরাফার ময়দানে দেখা হলো। যেই তারিখে যেই দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের আদি পিতা আদম আলাইহিস সালামকে ক্ষমা করছেন, এবং যেই দিনে মা হাওয়া আলাইহিস সালামের সাথে আরাফার ময়দানে সাক্ষাৎ হলো, সেই দিনটা হলো মুহররম মাসের 10 তারিখ, পবিত্র ইয়াউমে আশুরার দিন। জোরে বলেন সুবহানাল্লাহ। কোন তারিখ বলেন? ইয়াউমে আশুরার তারিখ, মুহররম মাসের 10 তারিখে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দিলেন আদম আলাইহিস সালাম। শুধু তাই নয়, হযরতে নূহ আলাইহিস সালামের কাছে যদি আমরা চলে যাই, হযরতে নূহ আলাইহিস সালাম তিনি 900 থেকে প্রায় 950 বছর তিনি দ্বীন ইসলামের বাণীগুলো মানুষের দ্বারে দ্বারে গিয়ে পৌঁছে দিয়েছিল। নূহ আলাইহিস সালাম তিনি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে শেষ পর্যন্ত তিনি বলতে ক্ষান্ত হয়েছেন, আল্লাহ আমি মানুষের কাছে গিয়ে 900 থেকে 950 বছর মানুষের কাছে ইসলাম প্রচার করেছি, কেউ আমার কথা শোনে না। যখন আমি তোমার কথাগুলো শোনাই, বান্দার কাছে আমি ইসলামের দাওয়াত নিয়ে যাই, তখনই ইহুদি কাফেররা তারা হাত দিয়ে আঙ্গুল দিয়ে তাদের কানটাকে ঢেকে ফেলে, কানে আঙ্গুল দিয়ে রাখে যেন আমার কথাগুলো না শুনতে পায়, তোমার বাণীগুলো শুনতে যেন না পায়, এজন্য তাদের কর্ণে আঙ্গুল দিয়ে চেপে রাখতো। মাত্র 80 জন ইসলাম গ্রহণ করেছেন 900 বছর ধরে। ইসলামের দাওয়াত দেওয়ার পরে মাত্র 80 জন ইসলাম গ্রহণ করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আল্লাহ আমি তোমার দ্বীন ইসলামের বাণীগুলো মানুষের দ্বারে দ্বারে পৌঁছিয়েছি, কেউ আমার কথা শোনে না, মাত্র 80 জন ইসলাম গ্রহণ করেছেন। আল্লাহ আপনি এখন কি করবেন? এদেরকে যারা আপনার জমিনে আপনার খেয়ে আপনার পরে যারা আপনার নাফরমানি করবে তাদেরকে জমিনে ঠাঁই নাই, আল্লাহ আপনি তাদেরকে ধ্বংস করে দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নূহ আলাইহিস সালামের কওমদেরকে, ওই জাতিদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা প্লাবন দিলেন, এমন একটা তুফান দিলেন, এমন একটা ঝড় দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই প্লাবনের মাধ্যমে নূহ আলাইহিস সালামের কওমদেরকে, তাদের জাতিদেরকে ধ্বংস করে দিলেন। হযরত নূহ আলাইহিস সালামকে প্লাবনের পূর্বে বলেছিলেন, নূহ তুমি একটা কিস্তি বানাও, একটা নৌকা বানাও, ওই নৌকার ভিতরে যে সকল যারা ঈমান আনয়ন গ্রহণ করেছেন, যে 80 জন মাত্র ইসলাম ধর্ম
জন্মগ্রহণ করেছেন ওই 80 জনদেরকে তুমি ওই নৌকার ভিতরে উঠাও এবং পশু পাখিদেরকে উঠাও, জীব জন্তুদেরকে উঠাও। আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা অনুযায়ী নূহ আলাইহিস সালাম একটি কিস্তি নৌকা বানালেন। ওই 80 জনকে আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর তারা ঈমান এনেছেন। ওই 80 জনদেরকে ইসলাম গ্রহণ করেছেন তারা 80 জন এবং পশু পাখিদেরকে নৌকার ভিতরে উঠিয়েছিলেন। যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের মহাপ্লাবন শুরু হয়ে গেল, মহাপ্লাবনের মাধ্যমে तमाम জাতিদেরকে ধ্বংস করে দিলেন। আর নূহ আলাইহিস সালামের কিস্তি নৌকাটা ভাসতে রইলেন পানির ভিতরে। যখনই মহাপ্লাবন শেষ হয়ে গেল, যখনই তুফান শেষ হয়ে গেল, ওই জাতিদেরকে যখন ধ্বংস করা হয়ে গেল, আল্লাহ পাক রব্বুল আলামিন প্লাবনটা থামিয়ে দিলেন। যখনই নূহ আলাইহিস সালামের নৌকাটা কিস্তিটা একটি জুদি পাহাড়ে পর্বতের উপরে থামলো, যেই দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন এই নূহ আলাইহিস সালামকে তার জাতিদেরকে ধ্বংস করিয়া প্লাবনের মাধ্যমে, আর ওই কিস্তি নৌকাটা যেই দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন জুদি পর্বতে নামিয়েছিলেন, সেই দিনটা অন্য কোনো দিন নয়। সেদিনটা হলো মুহররম মাসের 10 তারিখ, পবিত্র আশুরার দিন। সুবহানাল্লাহ। কোন তারিখ বলেন? মুহররম মাসের 10 তারিখ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, ওয়াস্তাওয়া আলাল জুদিয়্যি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন, নৌকাটি আমি জুদি পর্বতের উপর স্থির করলাম। বলেন সুবহানাল্লাহ। নূহ আলাইহিস সালামের সেই প্লাবনের সময় সেই নৌকাটা নামিয়েছিলেন জুদি পর্বতে। সেটা হলো কখন? পবিত্র আশুরার দিন, মুহররম মাসের 10 তারিখ। সম্মানিত হাজিরিন, তাফসীর ইবনে কাসিরের ভিতরে বলেছেন, ওয়াকিলা ইন্না যালিক কানা ইয়াউমি আশুরা। এই যে নূহ আলাইহিস সালামের প্লাবনের সময় তার কিস্তি নৌকাটা যখন নেমেছিল যদি পর্বতে, তাফসীর ইবনে কাসিরের ভিতরে বলেন, ওয়াকিলা ইন্না যালিক কানা ইয়াউমি আশুরা, সেটা হলো আশুরার দিন, মুহররম মাসের 10 তারিখ। বান সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, তারপরে আমি গত জুমায় বলেছিলাম হযরত মূসা আলাইহিস সালামের কথা। মূসা সাল্লাম তিনিও ওই জাতিদেরকে তার কওমদেরকে ইসলামের দাওয়াত দিয়েছিল। সবাই তো আর সব তার কথা শুনে নাই। তার সাথে যে ছিল ফেরাউন, ফেরাউন মূসা সাল্লামকে যখন তারা ধবল করলো, যখন তার পিছে তারা করালো, আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম ইশারায় হযরত মূসা সাল্লাম তিনি নীল নদের ভিতর দিয়ে পাড়ি দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নীল নদের ভিতর থেকে একটা রাস্তা তৈরি করে দিলেন। সেই রাস্তার ভিতর দিয়ে হযরত মূসা সাল্লাম তার উম্মতদেরকে নিয়ে, তার কওমদেরকে নিয়ে তিনি ওই নীল নদের রাস্তা দিয়ে দৌড়িয়ে উপর চলে গেলেন। আর ফেরাউনের দল কেবল ওই রাস্তা দিয়ে উঠে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন তার ইশারায় তার ওই ফেরাউনদের যে দলবল ছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নীল নদের পানির ভিতরে তাদেরকে নিমজ্জিত করলেন, তাদেরকে ডুবাইয়া, তাদেরকে চুবাইয়া মারলেন। দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা সাল্লামকেও যেই তারিখে যেই সময় মূসা সাল্লামকে নীল নদ পাড়ি দিয়ে দিয়েছিলেন আর ফেরাউনদেরকে ডুবিয়ে মেরেছিলেন, সেই দিনটা হলো তাফসীরের ভিতরে এসেছে মুহররম মাসের 10 তারিখ, ইয়াউমে আশুরার দিন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফাআনজাইনা মূসা ওয়া মান মাআহু আজমাইন। অতঃপর আমি মূসা সাল্লাল্লাহু আলাইহি তার সঙ্গীদেরকে রক্ষা করলাম। ফাগরাকনাল আখারিন, এবং ফেরাউনদেরকে অন্যদেরকে ফেরাউনদের দলবলদেরকে আমি ডুবিয়ে দিলাম। বলেন সুবহানাল্লাহ। তাহলে দেখেন মূসা সাল্লামকে যেই দিনে আল্লাহ পাক রক্ষা করেছেন নীল নদে ফেরাউনের দলবলদের থেকে, সেই দিনটা ছিল কোন দিন বলেন? মুহররম মাসের 10 তারিখ, ইয়াউমে আশুরার দিন। সম্মানিত হাজির, তারপরে আমরা হযরত ইউনূস আলাইহিস সালামের কাছে। হযরত ইউনূস সাল্লাম তিনিও আল্লাহর একটা সামান্য অমান্য একটা হুকুম অমান্য করেছিল, একটু অমান্য করতে একটু লেট হয়েছিল, দেরি হয়েছিল। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইউনূস সাল্লামকে একটু শাস্তি দিলেন। তিনি যখন সমুদ্রের ভিতরে চলে গেলেন, নিজে গেলেন, সমুদ্রের ভিতরে গেলেন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে তাকে একটি বিশাল মাছ এসে গিলে ফেললো। বিশাল মাছ এসে তাকে খেয়ে ফেললো। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তিনি ওই মাছের পেটের ভিতরে দোয়া পড়লেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আমরা এই দোয়াটাকে বলি কি? দোয়া ইউনূস নাকি? দোয়া ইউনূস নয় বলে থাকি।
বিপদ আপদের সময় আমরা বলে থাকি। এটা ইউনূস আলাইহিস সালাম তিনি মাছের পেটের ভিতরে থেকে এই দোয়াটা পড়েছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মাছের পেট থেকে হযরত ইউনূস আলাইহিস সালামকে যখন রক্ষা করেছিলেন, যেই দিনটা ছিল সেই দিনটা হলো মুহররম মাসের 10 তারিখ, পবিত্র ইয়ামে আশুরার দিন। জোরে সুবহানাল্লাহ। তাহলে হযরত ইউনূস আলাইহিস সালাম কি আল্লাহ পাক রব্বুল আলামিন কি করলেন? রক্ষা করলেন। সেটা আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, ফানাবাদনাহু বিল আরাই ওয়া হুয়া সাকিম। অতঃপর আমি তাকে অসুস্থ অবস্থায় উন্মুক্ত প্রান্তে নিক্ষেপ করলাম। তারপর আমরা আসি হযরত আইয়ুব আলাইহিস সালামের কাছে। হযরত আইয়ুব আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে একটা রোগ, তাকে পরীক্ষা স্বরূপ এমন রোগ দিয়েছিল, তার শরীর পুরো শরীরটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন পোকা দ্বারা তাকে বেষ্টন করে ফেললেন। সমস্ত শরীরে পোকায় ধরে গেল, কিন্তু শেষ পর্যন্ত তার জিহ্বায় যখন পোকা আসলো, দুচোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহ পাকের কাছে কান্না করলেন, ওগো রব, ওগো আমার প্রতিপালক আল্লাহ, আপনি আমার পুরো শরীরের ভিতরে পোকা দিয়েছেন, তাতে আমি কি অকৃতজ্ঞ হই নাই? আমি অকৃতজ্ঞ বান্দা হই নাই, কিন্তু আমি যখন আমার জিহ্বার ভিতরে পোকা দিলেন, আমি আপনার জিহ্বা দ্বারা আপনাকে আমি ডাকতাম, আপনার জিকির করতাম, কিন্তু যদি পোকার মাধ্যমে আমার জিহ্বাটাও খেয়ে ফেলে, তাহলে আপনার জিকির কিভাবে করব? আপনার জিকির আমি করতে পারবো না, আপনার জিকির থেকে মাহরুম হয়ে যাব। আল্লাহ পাকের কাছে কান্না করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলেন, ও ফেরেশতারা, দেখো আমার আইয়ুব নবী তিনি আমার পরীক্ষায় পাশ করেছেন, তার পরীক্ষায় তিনি 100% লাভ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আইয়ুব আলাইহিস সালামকে তিনি ওখান থেকে রোগ থেকে মুক্তি দিলেন। যেই সময় যেই তারিখে আল্লাহ পাক রব্বুল আলামিন রোগ থেকে মুক্তি দিয়েছিলেন, সেটা অন্য কোনো দিন নয়, মুহররম মাসের 10 তারিখ, পবিত্র ইয়ামে আশুরার দিন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, সেখানেও আইয়ুব আলাইহিস সালামকে রক্ষা করলেন মুহররম মাসের 10 তারিখে ইয়ামে আশুরার দিনে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে সেটাও বলে দিয়েছেন, ফাকাশাফনা মা বিহি মিন দুররি, অতঃপর আমি তার কষ্ট দূর করে দিলাম, তার রোগ থেকে মুক্তি দিয়ে দিলাম। তারপরে আমরা আসি হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি আল্লাহ পাকের প্রিয় একজন নবী ছিলেন, শুধু প্রিয় নয়, প্রিয় থেকে প্রিয় নবী ছিলেন। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে উপাধি দিয়েছিল খলিলুল্লাহ। খলিলুল্লাহ অর্থ আল্লাহর বন্ধু। আর আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ ডেকেছেন হাবিবুল্লাহ, আল্লাহর সবচেয়ে প্রিয় বন্ধু। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে ডেকেছেন খলিলুল্লাহ বলে, তাকে আল্লাহর বন্ধু বলেছেন। তিনিও ইসলামের দাওয়াত দিতেছিলেন। দাওয়াত দিতে তখন তার উপর নির্যাতন এসেছে। নমরুদ ওই সময় বাদশা ছিল। নমরুদ তার উপরে অত্যাচার করেছে, জুলুম করেছে, তাকে চরকার ভিতরে ঘুরাইয়া নিচে অগ্নিকাণ্ডুর ভিতরে, আগুনের ভিতরে তাকে নিক্ষেপ করলো। আল্লাহ পাক রব্বুল আলামিন আগুনকে বলে দিল, আগুন তুমি আমার বন্ধুকে খাবে না, আমার বন্ধুকে তুমি আগুন দিয়ে পুড়বে না, তুমি আমার কথা শুনবে, আমার হুকুম মানবে। আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলে দিলেন, কুল ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ বললেন, আমি বললাম, হে আগুন, তুমি ইব্রাহিমের জন্য শীতল হয়ে যাও, নিরাপদ হয়ে যাও। যদি বলেন না সুবহানাল্লাহ। আগুন শীতল হয়ে গেল, ইব্রাহিম সাল্লামকে কোনো ক্ষতি করলো না। যেই দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম সাল্লামকে আগুন থেকে মুক্তি দিলেন, সেই দিনটা ছিল মুহররম মাসের 10 তারিখ, ইয়ামে আশুরা দিন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, তারপরে আমরা আসি হযরতে ইউসুফ আলাইহিস সালামের কাছে। ইউসুফ আলাইহিস সালাম তিনি ছিলেন হযরতে ইয়াকুব আলাইহিস সালামের সন্তান। তিনি অত্যন্ত অনেক নির্যাতন সহ্য করেছিল। ইউসুফ আলাইহিস সালাম তার 10 ভাই মিলে তাকে কূপের ভিতরে নিক্ষেপ করেছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন সেটাও পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বললেন, ওয়াজাআত সাইয়ারাতু ফারসালু ওয়ারিদাহুম। আল্লাহ পাক বল, একটি কাফেলা এবং তারা তাদের পানি সংগ্রহকারীকে আমি তাদেরকে পাঠালাম। যখন কূপের ভিতরে পাঠিয়ে দিল, আল্লাহ পাক কূপের ভিতরে 10 ভাই ফেলে দিল। আল্লাহ পাক রব্বুল আলামিন একটা কাফেলা পাঠিয়ে দিলেন।
ও কাফিররা ওখান থেকে কূপ থেকে পানি তুলতে গিয়ে বালতির ভিতরে হযরত ফুটফুটে সন্তান হযরতে ইউসুফ আলাইহিস সালামকে পেলেন। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন যে কূপের ভিতর থেকে হযরতে ইউসুফ আলাইহিস সালামকে রক্ষা করলেন, যেই দিনে এই কাফেলাকে পাঠিয়ে দিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইউসুফ সালামকে এই কূপ থেকে রক্ষা করলেন। সেই দিনটা ছিল পবিত্র মুহররম মাসের 10 তারিখ, পবিত্র ইয়াউমে আশুরার দিন। জোরে বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, তারপরে আমরা আসি হযরত ঈসা রূহুল্লাহ আলাইহিস সালামের কাছে। হযরত ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম তিনি ইসলামের বাণীগুলো মানুষের দ্বারে দ্বারে গিয়ে পৌঁছিয়েছিল, কিন্তু সবাই তো আর ইসলামের কথা শোনে না। এই যুগেও আছে, দেখেন মানুষের মাঝে নামাজের কথা বলা হয়, ইসলামের কথা বলা হয়, দাওয়াত দেওয়া হয়, এত ওয়াজ, এত নসিহত, এত তেলাওয়াত, সারা বিশ্বে মুসলমানরা ইসলামের জন্য জান দিতেছে, জীবন দিতেছে, কিন্তু আমরা মুসলমান এখান থেকে সতর্ক হই না। আল্লাহ পাক রব্বুল আলামিন কত কাফেরদেরকে আল্লাহ পাক তাদেরকে নিমজ্জিত করলো, তাদেরকে ধ্বংস করলো, সেখান থেকে আমরা শিক্ষা নেই না। ফেরাউনের লাশটা এখনো মিশরের জাদুঘরে আছেন। দেখেন আল্লাহ পাক যুগের পরে যুগ চলে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদেরকে শিক্ষা দেওয়ার জন্য ফেরাউনকে এখনো রেখেছেন, তার লাশটাকে। তোমরা দেখতে যাও, মিশরে তার মমিটা এখনো পাওয়া যাবে। ও বান্দারা দেখো, ফেরাউনকে আমি শিক্ষা দিয়েছি, এমন শিক্ষা কিয়ামত পর্যন্ত বান্দা যারা আসবে সবাই ফেরাউনের লাশ দেখে শিক্ষা নেবে। বান্দা, তোমাদেরকে নামাজের কথা বলা হয়, রোজার কথা বলা হয়, যাকাতের কথা বলা হয়, দাওয়াত দেওয়া হয়, মুয়াজ্জিন হাইয়া আলাস সালাহ বলে, ইকামতে হাইয়া আলাস সালাহ বলে, নামাজের জন্য আসো। কিন্তু আমরা শুনেও না শোনার ভান ধরি, আমরা দোকানপাটে ঘুরি, আমরা আড্ডায় নিমজ্জিত হয়ে থাকি, কিন্তু তারপর আমরা মুয়াজ্জিনের ডাকে সাড়া দেই না, তারপর আমরা নামাজে আসি না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে মানুষদেরকে শিক্ষা দিয়েছেন, বান্দা তোমাদের জন্য সর্বশ্রেষ্ঠ ধর্ম হলো আদ-দ্বীন ইসলাম, সর্বশ্রেষ্ঠ ধর্ম হলো ইসলাম। ঠিক কিনা বলেন? তাহলে ইসলাম হলো সর্বশ্রেষ্ঠ একটি ধর্ম। এখানে যুগে যুগে নবীরা তারা ইসলামের দাওয়াত দিয়েছিল, আমরা তো অটোমেটিক ভাবে ইসলামের দাওয়াত পেয়েছি। ঠিক কিনা বলেন? আমার তো কষ্ট করতে হয় নাই, আমাদেরকে কষ্ট করতে হয় নাই, আমাদেরকে মার খেতে হয় নাই, আমরা মানুষের কাছে আমরা মার খাই নাই। কিন্তু দেখেন ইসলামটাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কমপ্লিট করেছিল। আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুম ইসলাম দীনা। বিদায় হাজির ভাষী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইসলাম সম্পূর্ণ হয়েছে, আল্লাহ পাক আয়াতটা কোরআনের সর্বশ্রেষ্ঠ আয়াতটা আল্লাহ পাক নাজিল করেছেন যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে ইসলামকে পরিপূর্ণ করলাম। সম্মানিত হাজিরিন, তারপর যুগে যুগে নবী করিম, নবীরা, সাহাবায়ে কেরাম, তাবিঈন, তাবে তাবিঈন, শুহাদায়ে সালিহিন, আউলিয়ায়ে কেরাম, বুজুর্গান দ্বীন, তারা এসে এসে আমাদের কাছে ইসলামটাকে প্রচার করেছে। আমাদের কাছে নবী আসে নাই, আমাদের কাছে সাহাবী আসে নাই, আমাদের কাছে ইসলাম প্রচার যারা করেছেন তারা হলো হক্কানি আউলিয়ায়ে কেরাম। ঠিক কিনা বলেন? তারাই আমাদেরকে ইসলাম শিখিয়েছেন, কিভাবে আমরা দাড়ি রাখবো, কিভাবে নামাজ পড়বো, কিভাবে রোজা রাখবো, কিভাবে যাকাত দিব, কিভাবে হজ করব, কিভাবে টুপি পরিধান করব। হিন্দুরা মাথায় টিকি রাখতো, মুসলমানরাও টিকি রাখতো। তখন মুসলমানদের মুখে দাঁড়িয়ে ছিল না, হিন্দুদের মুখেও দাঁড়িয়ে ছিল না। হিন্দুরাও তারাও ধুতি পরতো, মুসলমানরাও ধুতি পরতো। ওই সময়ের যুগে হিন্দুরাও নামের আগে শ্রী ব্যবহার করত, মুসলমানের সন্তানরাও তারাও নামের আগে শ্রী লাগাতো, কারণ তারা ইসলামটাকে বুঝতো না, জানতো না। হক্কানি আউলিয়া কেরাম এসে এসে বললেন, বাবা তোমার মুখে দাড়ি থাকবে, তোমার নামের আগে শ্রী থাকবে না, নামের আগে মোহাম্মদ থাকবে। বাবা তোমার মাথায় টিকি থাকবে না, তোমার মাথায় টুপি থাকবে, তোমার পরনে ধুতি থাকবে না, তোমার পরনে থাকবে লঙ্গি কিংবা পাজামা। তুমি হলো মুসলমানের সন্তান, তুমি গির্জায় যাবে না, পূজা করবে না। তুমি মুসলমানের সন্তান, তুমি মসজিদে যাবে, নামাজ পড়বে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আউলিয়া কেরামরা তারা দিন ইসলাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন। সম্মানিত হাজিরিন, তারপরে আমরা তো আসি হযরত ঈসা রূহুল্লাহ আলাইহিস সালামের কাছে। তিনি ইসলামের দাওয়াত দিয়েছিলেন। তখন কাফেররা তাকে তাড়াইতে তাড়াইতে এমন পর্যায়ে চলে গেল, তিনি মসজিদের ভিতর ঢুকে গেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য আসমানের দরজাগুলো খুলে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ঈসা রূহুল্লাহ আলাইহিস সালামকে তুলে নিলেন, আসমানের ভিতরে আছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সেটা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, বার রাফাআহুল্লাহু ইলাইহি,
এবং আমি আল্লাহ তাকে নিজের দিকে উঠিয়ে নিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন ঈসা রূহুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তাকে যেই আসমানে উঠিয়ে নিয়েছেন, যেই দিনে যেই তারিখে আল্লাহ পাক রব্বুল আলামিন ঈসা রূহুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তাকে রক্ষা করলেন কাফেরদের হাত থেকে, তাকে আসমানে উঠিয়ে নিলেন। আবার কিয়ামতের পূর্বে ঈসা সাল্লাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসেবে আবার আমাদের মাঝে আসবেন। আল্লাহ পাক যেই দিনে ঈসা সাল্লামকে আসমানে উঠিয়ে নিলেন সেই দিনটা অন্য কোনো দিন নয়, সেটা হলো মুহররম মাসের 10 তারিখ পবিত্র ইয়ামে আশুরা দিন। জোরে বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, সর্বশেষ যেটা আমি বলবো সেটা হলো কারবালা, শুহাদায়ে কারবালা। এটি মর্মান্তিক ঘটনা, ঐতিহাসিক ইসলামের ভিতরে যে মর্মান্তিক ঘটনা ঘটেছিল সেটা হলো কারবালার ময়দান। এই পবিত্র ইয়ামে আশুরার দিন 10 তারিখে, সেটা আজকে শুক্রবার দিন 10 তারিখ পড়েছে, আল্লাহর খুশি। আবার এই দিনেই এই শুক্রবার পড়েছিল ইয়ামে আশুরার দিন, যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রাণ প্রিয় কলিজার টুকরা নাতি হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুকের ভিতর জড়িয়ে রাখতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নামাজ পড়তেন, হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পিঠের উপরে ঘোড়া হিসেবে ব্যবহার করতেন। যেমনি হবে নাতিদেরকে নানারা দাদারা অত্যন্ত ভালোবেসে থাকেন। আমাদের নানাদের যখন নামাজ পড়তো বা নানারা ঘোড়া সাজতো, আমরা নানার পিঠে উঠতাম, আবার দাদার পিঠে উঠতাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতি হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তারাও নবীজিকে অত্যন্ত ভালোবাসতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তার নাতিদেরকে তার কলিজা দিয়ে, তার মন দিয়ে, তার প্রাণ দিয়ে, জীবন দিয়ে তার নাতিদেরকে ভালোবাসতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এতটা নবীজি ভালোবাসতেন, এতটা নবীজি তার মন থেকে ভালোবাসতেন। হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন একদিন নবীজির পিঠের উপর উঠলেন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা দেখলেন, দেখা মাত্র রাগ করলেন, তুমি কার পিঠে উঠেছো? তুমি জানো তুমি রাহমাতুল লিল আলামিন, তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিঠে উঠেছো, আদব তুমি জানো না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, না তুমি তাকে নিষেধ করো না, আমার হোসেনকে তুমি নিষেধ করো না, আমি হোসেনকে ভালোবাসি, হোসেন আমাকে ভালোবাসে। তুমি জানো আমার দুইটা কলিজা, একটা হলো হাসান আর তার হোসেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার পরিবারকে এই ইয়াজিদের বাহিনীরা তারা কারবালার ময়দানে যেই তারিখে শহীদ করেছিল সেটা হলো এই পবিত্র মুহররম মাসের ইয়ামে আশুরার 10 তারিখে তাকে নির্যাতন করে, অত্যন্ত কষ্ট দিয়ে হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার ফ্যামিলিকে এই কারবালার ময়দানে শহীদ করেছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কারবালার ময়দান থেকে আমাদেরকে শিক্ষা লাভ করার তৌফিক দান করুন। আজকে রাত্রে পবিত্র ইয়ামে আশুরা উপলক্ষে দোয়া এবং মাহফিলের আয়োজন করা হয়েছে, ওখানে ইনশাআল্লাহ তাআলা এই কারবালা সম্বন্ধে আলোচনা করা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সেখান থেকে আমাদেরকে শিক্ষা লাভ করার তৌফিক দান করুন। এবং আমি যে বিষয়ে আলোচনা করলাম, এই 10টি ঘটনা আপনাদেরকে বললাম, এই তারিখে আল্লাহ পাক রব্বুল আলামিন এইসব ঘটনা ঘটিয়েছিলেন। আমাদেরকে এখান থেকে শিক্ষা লাভ করতে হবে যে আল্লাহ পাক আমাদেরকে ইসলাম শুরু থেকেই দাওয়াত দিতে দিতে এসেছে, সবাই নির্যাতন হয়েছে, এখনো মানুষ ইসলামের জন্য ইসলামের কথা বলে নির্যাতিত হয়। আল্লাহ পাক আমাদের ফিলিস্তিনের মুসলমানদেরকে হেফাজত করুন, আমাদের ফিলিস্তিনের মুসলমানদেরকে আল্লাহ পাক রক্ষা করুন, ইসরায়েলদেরকে আল্লাহ পাক ধ্বংস করে দিক। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যা কিছু আলোচনা করল আমাকে সবাইকে আমল করার তৌফিক দান করুন। পবিত্র ইয়ামে আশুরা উপলক্ষে যারা রোজা রেখেছেন আল্লাহ পাক উত্তম জাযা তাদেরকে দান করুক। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।